যে সপ্ত আসমানে একটা ফেরেশতাদের ঘর আছে বাইতুল মামুর, যেই ঘরটা ফেরেশতারা তাওয়াফ করে, যেই ঘরের চারপাশে ফেরেশতারা ঘুরে। দৈনিক হাজার হাজার ফেরেশতা যেই ঘরের চারপাশে ঘুরে, একবার যেই ফেরেশতা ওই ঘরটা তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত আর ওই ঘর তাওয়াফের সুযোগ পাবে না। তো আল্লাহর কাছে বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে যেই জায়গায় পাঠায় দাও, জমিনে যদি পাঠাও, জমিনে আমার জন্য এইভাবে একটা ঘর তৈরি করে দাও। তুমি যদি আমার একটা এইভাবে ঘর তৈরি করো বনি আদমের জন্য, তাহলে আমি জমিনে যেতে রাজি আছি। তুমি আমারে যেই জায়গায় পাঠাও, এইভাবে ফেরেশতাদের ঘরের মতো, বাইতুল মামুরের ঘরের মতো আমারও একটা ঘর বানায় দাও, যাতে করে আমার সন্তানরা, আদম সন্তানরা এই ঘরটা তাওয়াফ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, এই যে সপ্ত আসমানে বাইতুল মামুর ফেরেশতাদের ঘর, এই বরাবর জমিনের একদম মিডল পয়েন্টে এই ঘরের বরাবর একটা ঘর তৈরি করো, বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করো। সুবহানাল্লাহ বলে। তো ফেরেশতারা এই আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই যে ফেরেশতাদের যে ঘর বাইতুল মামুর সপ্ত আসমানে, ঠিক ওই বরাবর জমিনে একটা ঘর তৈরি করলো বাইতুল্লাহ। সেই ঘরের নাম হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কি সেখানে বসবাস করেন? আল্লাহ বসবাস করেন না। নাম দিলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো এইভাবে করে প্রথমে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি হলো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ফেরেশতাদেরকে দেখে আসছেন সপ্ত আসমানে, তারা এই ঘরটা তাওয়াফ করে, তারা ওই ঘরের তাওয়াফ করার মাধ্যমে ইবাদত করে। এবার বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে ওই ঘরের তাওয়াফ শুরু করে দিলেন। ওই ঘরটা ইতিহাসের কিতাবে পাওয়া যায়, বাবা আদম আলাইহিস সালাম 55 বার ওই ঘরটা তাওয়াফ করেছেন, হজ উমরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। 55 বার বাবা আদম আলাইহিস সালাম ওই ঘরটা তাওয়াফ করেছেন, হজ উমরা পালন করেছেন।